আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ৫ বছর মেয়াদি ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি পরিবার সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি প্রতি বছর কত টাকা লাভ পাবেন, কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় যেতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আজকে আমাদের এখান থেকে জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। চলে যাচ্ছি আজকে মূল টপিকে। এবং হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো হচ্ছে যে আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের আজকে আলোচনার বিষয় যেহেতু সঞ্চয় বিষয় এবং সঞ্চয়পত্রের বিষয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর যে ওয়েবসাইটটি আছে ভেরিফাইড, সেখানে আমরা চলে এসেছি। এবং এখানে এসে অনেকগুলো স্কিম রয়েছে, যেমন হচ্ছে সঞ্চয়পত্রের অনেকগুলো সঞ্চয়পত্র রয়েছে। সেটা হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র। যেহেতু অনেকগুলো সঞ্চয়পত্র থাকার সত্ত্বেও আপনারা আজকে নির্দিষ্ট একটি সঞ্চয়পত্র সম্পর্কে জানতে পারবেন, সেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। আমরা পরিবার সঞ্চয়পত্রতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বিস্তারিত তারা কিন্তু এখানে পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে দিয়েছে। তো এবার হচ্ছে এখান থেকে আমাদের মূল কাজটা যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে মূলত আসছি যে রেট সম্পর্কে, যে তারা আমাদেরকে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে। মানে আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট করে লাভ পাবেন সে বিষয়টি অবশ্যই আপনার জানার প্রয়োজন। সেই সুবিধার্থে আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি এবং আপনারা কিন্তু জানতে পারবেন। তো এখানে অনেক কিছু তারা বলেছে এবং অনেক ডিটেলস দিয়েছে। আমরা মূলত হচ্ছে এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে যে পার্সেন্টেজগুলো আছে এই পার্সেন্টেজগুলো কিন্তু আমরা এখান থেকে কালেকশন করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। তবে এখানে প্রকৃতপক্ষে হচ্ছে আপনাকে কিন্তু টাকাগুলো 5 বছর মেয়াদি জমা রাখতে হবে। সঞ্চয়পত্রটি আসলে 5 বছর পর্যন্ত কিন্তু আপনাকে ক্রয় করতে হবে। আর বাকি বিষয় যেগুলো, সেগুলো কিন্তু একটু পরেই বুঝিয়ে বলছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা পার্সেন্টেজগুলো কালেকশন করার পর আমরা অগ্রিম মানে আগে থেকে ক্যালকুলেশন করে বের করে রেখেছি, যেহেতু ভিডিওটা যেন বড় না হয়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পরিবার সঞ্চয়পত্র এবং পূর্ণ নির্ধারিত মুনাফার হার, মানে হচ্ছে পূর্ববর্তী সময় যে মুনাফাটি ছিল বা রেট ছিল, সেই রেটটি কিন্তু পরিবর্তন করে কিন্তু নতুন করে যে রেট ঘোষণা করেছে, সেই রেটের ভিত্তিতে কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করে সাজিয়ে ফেলেছি। এখানে 5 লক্ষ টাকা আপনি যদি 5 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে 4,970 টাকা আসবে প্রতি মাসে। এবং হচ্ছে এখান থেকে উৎসে কর কাটা যাবে 5%, এবং উৎসে করের পরিমাণ হচ্ছে 249 টাকা। প্রতি মাসে প্রাপ্ত যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে 4,722 টাকা। এখানে একটি বিষয় বলি আপনাকে, যদি সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা বা তার কম হয়, তবে মুনাফার উপর 5% আপনাকে কর কাটা হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। মূলত আপনি 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরে যে টাকাটা পাচ্ছেন, যেমন 4,970 টাকা আপনি পাচ্ছেন, এই 4,970 টাকার উপরে আপনাকে সরকারকে উৎসে কর 5% দিতে হবে। এই 5% বাদ দিলে আপনি পাচ্ছেন 4,722 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আপনাদেরকে বলি, আপনি যদি 5 লক্ষ টাকা সোনালী ব্যাংকে পরিবার সঞ্চয়পত্র করে জমা রাখেন, আপনি প্রত্যেক মাসে 4,722 টাকা পাচ্ছেন। এখন কথা হচ্ছে, আমরা বাকি যে বছরগুলো দেখতে পাচ্ছেন এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, চতুর্থ বছর, মূলত এইগুলো হচ্ছে যে আপনি যদি 5 বছরের জন্য সঞ্চয়পত্রটি করে কোনো কারণে ইনকেস আপনি 2 বছরের জন্য 2 বছরের মাথায় কোনো প্রয়োজনে টাকা যদি ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে এই 2 বছর যে রেটটা আছে, এই রেট অনুযায়ী কিন্তু আপনার লাভের পরিমাণটি ক্যালকুলেশন হবে। আপনি যদি 2 বছর বা 3 বছর, এই 2 বছরের ভিতরে আপনি যে কোনো একটি সময় টাকা উত্তোলন করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই রেটগুলো দ্বারা কিন্তু আপনার নির্ধারিত হবে। বিষয়টি একটু পরে আরও ক্লিয়ার করছি আপনাদের কাছে। তো আপনারা এখান থেকে জানতে পেরেছি মূলত 5 লক্ষ টাকা আপনি যদি রাখেন 5 বছরের জন্য, সেই ক্ষেত্রে আপনি 4,722 টাকা প্রতি মাসে উত্তোলন করতে পারছেন। এবার হচ্ছে আপনি কোথা থেকে এটা ক্রয় করতে পারবেন। যেহেতু আমরা আজকে সোনালী ব্যাংকের হিসাবটি দেখাচ্ছি, আপনি সোনালী ব্যাংক থেকে অবশ্যই ক্রয় করতে পারবেন। এছাড়া জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং হচ্ছে ডাকঘর থেকে আপনি কিন্তু এটা ক্রয় এবং ক্যাশ মানে নগদায়ন করতে পারবেন, যার মেয়াদ হচ্ছে 5 বছর। আর একটু আগে হচ্ছে সঞ্চয়পত্রের যে বিনিয়োগ, সেটার উপরে 5% অবশ্যই আপনাকে দিতে হবে। যদি 5 লক্ষ টাকার উপরে হয়, সেক্ষেত্রে আপনাকে 10% এখানে ট্যাক্স দিতে হতো। যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ টাকা, এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে 5% ট্যাক্স দিলেই হবে। এবার হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র, আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে। সেখানে ক্রেতা মানে যিনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান, তার অবশ্যই 2 কপি ছবি লাগবে, আর আইডি কার্ডের ফটোকপি লাগবে।
তিনি যাকে নমিনি দিবেন, মানে ক্রেতা যাকে নমিনি দিবে তার 2 কপি ছবি এবং হচ্ছে আইডি কার্ডের ফটোকপি। আইডি কার্ড বলতে হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র বা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যেটাকে বলে। এবার হচ্ছে সোনালী ব্যাংকে অবশ্যই আপনাকে একটা হিসাব খুলতে হবে, মানে আপনি যদি সোনালী ব্যাংক থেকে ক্রয় করে থাকেন সেক্ষেত্রে সোনালী ব্যাংকের একটি হিসাব খুলতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে চেক বই দিবে, চেক বই নেবেন। 10 লক্ষ টাকার উপরে হলে আপনাকে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ লাগবে। আর যেহেতু আমাদের অ্যামাউন্টটা 10 লক্ষ না, আমাদের অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ টাকা, সেক্ষেত্রে আমাদের কোনো টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন স্লিপ লাগছে না। এবার হচ্ছে যে লাভের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। মূলত হচ্ছে যে এখান থেকে আপনি যে 4,722 টাকা পাচ্ছেন, এই টাকাটি মূলত আপনি সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্টটি করবেন সেই অ্যাকাউন্টে অটোমেটিকলি ফান্ড ট্রান্সফার হয়ে যাবে, তখন আপনি সেখান থেকে কিন্তু লাভগুলো উত্তোলন করতে পারবেন। এবার হচ্ছে সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর, মানে যিনি সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন বা যিনি সঞ্চয়পত্রের টাকার জমা রেখেছেন, তিনি যদি কোনো কারণে আল্লাহ না করুক উনি যদি মারা যায়, সেক্ষেত্রে নমিনির সাথে সাথেই কিন্তু সঞ্চয়পত্র যে নগদায়ন সেটা করতে পারবে এবং হচ্ছে টাকা চাইলে কিন্তু উত্তোলন করতে পারবে। তবে উনি চাইলে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত, মনে করেন 5 বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেছে, তিনি 2 বছরের মাথায় মারা গেছে, বাকি আরও কিন্তু 3 বছর রয়ে গেছে, সেই 3 বছরের যে লাভটি বা মুনাফাটি সেটা কিন্তু মাসে মাসে উনি তুলতে পারবে, নমিনি তুলতে পারবে। এবার হচ্ছে যে একক নামে, মানে যদি সঞ্চয়পত্রটি কেউ একজন কিনে একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা উনি জমা রাখতে পারবে। আর এর অধিক ব্যক্তি হলে কিন্তু আরও বেশি জমা রাখতে পারবে। তো 18 বছর এই যে সঞ্চয়পত্রটি, এই সঞ্চয়পত্রটি কারা ক্রয় করতে পারবে? এই সঞ্চয়পত্রটি মূলত হচ্ছে 18 বছর বা তার উপরে যে সকল মহিলারা আছে, তারা সুস্থ মহিলারা তারা ক্রয় করতে পারবে। এমন হচ্ছে যে কোনো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী পুরুষ এবং মহিলা, তার মানে সুস্থ পুরুষ এই যে পরিবারের সঞ্চয়পত্রটি আছে সেটা ক্রয় করতে পারবে না। যে অসুস্থ বা প্রতিবন্ধী পুরুষ আছেন তারা কিন্তু এটা ক্রয় করতে পারবেন এবং মহিলা উভয় ক্রয় করতে পারবে। আর 65 বছর বা তার বেশি বয়সী যারা আছে তারা কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু ক্রয় করতে পারবে। বিষয়টি হচ্ছে যে সুস্থ মানুষ বা সুস্থ পুরুষরা এটা 65 বছরের ভিতরে যারা আছে তারা কিন্তু এটা ক্রয় করতে পারবে না, এবং প্রতিবন্ধীরা পারবে, এর ভিতরে যদি থাকে প্রতিবন্ধীরা অবশ্যই পারবে। আর 65+ যাদের বয়স তারা কিন্তু মুরব্বি বলেন বা হচ্ছে মহিলা যারা মুরব্বি আছে তারাও ক্রয় করতে পারবে, পুরুষও ক্রয় করতে পারবে। এবার হচ্ছে এখানে একটু ক্যালকুলেশনটা বুঝি আমরা একটু আগে বলেছিলাম যে 1 বছর আগে আপনি যদি এই সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন ঠিকই, কিন্তু এই সঞ্চয়পত্রটি যদি 1 বছর আগে আপনার প্রয়োজন হয়, মনে করেন আপনার 5 বছরের জন্য 5 লক্ষ টাকা রাখছেন, এখন হঠাৎ করে হচ্ছে যে 1 বছরের মাথায় লাগতেছে টাকাটা, সে 1 বছরের মাথায় লাগলে কিন্তু আপনি 1 বছর আগে টাকাটা অবশ্যই তুলতে পারবেন। তবে যদি আপনি 1 বছর পূর্ণ হওয়ার আগেই টাকা তুলে ফেলেন তবে আপনি কোনো মুনাফা পাবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তবে যেহেতু আপনি প্রতি মাসে মাসে মুনাফা তুলে ফেলেছেন, মানে আপনি যদি 6 মাসের জন্য রাখেন, অবশ্যই 6 মাসের যে মুনাফাটি পেয়েছেন সেই মুনাফাটি পুরো টাকা আসল টাকা থেকে কেটে রাখা হবে। এটা হচ্ছে 1 বছরের ক্ষেত্রে। যারা 1 বছরের পূর্বে টাকা তুলবেন তাদের মুনাফাগুলো যারা পাচ্ছিলেন সেই টাকাগুলো কিন্তু আপনার মূল টাকা থেকে কাটে ফেলবে। এবার হচ্ছে অতিরিক্ত মুনাফা কর্তন। মনে করেন যে আপনি 2 বছরের জন্য টাকা রেখে 2 বছরের 3 মাস বা 4 মাসের মাথায় আপনার টাকাগুলো প্রয়োজন, তখন আপনি ভেঙে ফেলেছেন। এখন এই হিসাবটি হবে এরকম, আপনি প্রতি মাসে যে অতিরিক্ত মুনাফা নিয়েছেন, মনে করেন এখানে একটু দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনি আপনার 5 বছরে হচ্ছে যে 11.93% করে আপনি পাচ্ছিলেন, কিন্তু আপনি যদি 2 বছর বা 3 বছর মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি 10.80%, মানে এটা থেকে এটা কম পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি যেহেতু 5 বছর পর্যন্ত করে আপনি অতিরিক্ত যে লাভটি নিয়েছেন, এই দুইটার পার্থক্য করলে যে মাঝখানে যে অতিরিক্ত লাভটি আছে, সে অতিরিক্ত লাভটি যেটা তুলেছেন সেটা কিন্তু আপনার মূল বিনিয়োগ থেকে আসল টাকা থেকে কেটে নেওয়া হবে। এটা আপনি যদি 3 বছরের মাথায় ভেঙে ফেলেন। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব যে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।